আসসালামু আলাইকুম। আমি নোমান স্যার। এখানে বোর্ডে লেখা আছে সপ্তম শ্রেণী গতি বিষয়ক সমস্যা অনুশীলনী 2.3। এই চ্যাপ্টারটি ক্লাস 7 তো বটেই, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেও বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই চ্যাপ্টারে কিছু কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মাঝে মধ্যে আসতে দেখা যায়। তো আমরা এই চ্যাপ্টারের সকল অঙ্কই করব ইনশাআল্লাহ। তবে আজকে পর্ব 2-এ অনুশীলনীর 12 নং প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এখানে বলা হয়েছে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে এখানে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, স্বপন এবং রতন। তারা যদি শুধুমাত্র একা কাজটি করতে যায় তাহলে হচ্ছে স্বপনের সময় লেগে যায় হচ্ছে 24 দিন। অপরদিকে ওই কাজটাই যদি আবার রতনে একা করতে যায় সেখানে তার সময় লাগে 16 দিন। তো এখন আমরা বুঝতেছি যে এখানে রতনের শক্তি বা সামর্থ্য বা সক্ষমতাটুকু বেশি, কারণ যেহেতু তার কম সময় লাগে কাজটি করতে। সেটা যে কোনো কাজ হতে পারে। যদি আমরা বলি যে একটা পুকুর খনন করার কাজ বা হচ্ছে যে কোনো একটা চেয়ার বা টেবিল যদি তৈরি করতে যায় তাহলে সেক্ষেত্রে দুইজনেরই দুই রকম সময় লাগে। তো এখন তারা বুদ্ধি করেছে যে আমাদের কাজটি যেহেতু করতেই হবে, আমরা তাহলে দুইজনে মিলে একসাথে করে ফেলি। তো এখন আমাদের বের করার বিষয় হচ্ছে যদি তারা একত্রে কাজটি করে তাহলে তাদের কত দিনে কাজটা শেষ করতে পারবে। তাহলে প্রথমত আমরা জানলাম কি যে স্বপন এবং রতন যদি এককভাবে করতে যায় তাহলে সেক্ষেত্রে স্বপনের সময় লাগতেছে 24 দিন, আর অপরদিকে রতনের সময় লাগবে হচ্ছে 16 দিন। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে তারা একদিনে কতটুকু করে কাজ করতে পারে। অর্থাৎ এখানে স্বপন 24 দিনে করতে পারে পুরো কাজটা, টোটাল সম্পূর্ণ কাজটা করতে পারবে। তাহলে সে একদিনে কতটুকু করে কাজ করে সেটা আমরা বের করব। আবার এখানে রতন যে 16 দিনে সম্পূর্ণ করে করতে পারে একটি কাজ, সে আবার একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা হচ্ছে আমরা বের করে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তারপরে আমরা যেটা করব, দুইজনে একদিনে একদিনে কতটুকু করে কাজ করতে পারে সেই কাজের পরিমাণটা আমাদের বের করাটাই হচ্ছে প্রথম টার্গেট। তাহলে আগে আমরা লিখব যে স্বপন 24 দিনে শেষ করে বা করতে পারে একটি কাজ, এক বা সম্পূর্ণ কাজ। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এই স্বপন সাহেব এক দিনে কতটুকু কাজ করবে। স্বাভাবিকভাবে কম কাজ করবে, অর্থাৎ 24 ভাগের 1 অংশ কাজ, 1 অংশ কাজ করবে। আচ্ছা, এখন রতন আবার এদিকে 16 দিনে শেষ করতে পারে একটি কাজ, সেও একদিনে কতটুকু কাজ করতে পারে এটিও হচ্ছে আমরা বের করে নিব। আমরা লিখব এবং বা আবার রতন 16 দিনে 16 দিনে শেষ করে একটি কাজ। এবার রতন আবার এখানে একদিনে কতটুকু কাজ করতে পারবে। স্বাভাবিকভাবে কম কাজ করতে পারে। তো কম করতে পারলে আমরা জানি যে ভাগ হয়, আর বেশির ক্ষেত্রে হয় গুণ। তাহলে ভাগের বেলায় এই যে প্রথম যে সংখ্যাটা সেটা চলে যায় সবসময় নিচে, আর পরে যেটা আছে সেটা উপরে বসবে। অর্থাৎ মনে রাখার জন্য আরেকটা বুদ্ধি যে এইটা নিচে ঠিক এটা বসে যাবে আর প্রথমটা চলে যাবে নিচে। কমের বেলায় ভাগ, তাহলে ভাগের ক্ষেত্রে পরে যে সংখ্যাটি আছে তার নিচেই ঠিক সে নিচে বসে যাবে, তার নিচে যে যেভাবে আছে সেভাবেই বসে যাবে, আর প্রথম সংখ্যাটি চলে যাবে নিচে। তাহলে এখন স্বপন একদিনে করে 24 ভাগের 1 অংশ কাজ, আবার রতন একদিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। তাহলে এখন আমরা দুইজনে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে, একদিনে মোট কতটুকু কাজ করতে পারবে দুইজনে একত্রে যদি করতে যাই, এখন সেটা আমরা বের করে নিব। তাহলে আমাদের লিখতে হবে কি যে সুতরাং স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে। তাইলে একদিনে যতটুকু করে করেছে সেটা এখন আমরা যোগ করে দিব। এখানে আছে 24 ভাগের 1 আর রতনেরটা হচ্ছে 16 ভাগের 1। তাহলে এত অংশ কাজ তারা দুইজনে একসাথে করতে পারে।
এখন যেহেতু ভগ্নাংশের যোগ বিয়োগ মানে হচ্ছে লসাগু করে করতে হবে। এখানে দুইটা ভগ্নাংশ, মাঝখানে যোগ চিহ্ন রয়েছে, আবার বিয়োগ চিহ্ন থাকতে পারে। মানে ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বিয়োগ সম্পর্ক যদি থাকে সেই কাজটা আমরা অবশ্যই লসাগু করে করব। অর্থাৎ আমরা এখানে হরগুলোর লসাগুটা আগে বের করে নেব। তাহলে 16 আর 24-এর লসাগুটা আমরা কত পাবো? প্রথমত আমাদের ছোট সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। আমরা 2 দিয়ে 2টাকে ভাগ দিতে পারি। তাহলে 8 দুগুণা 16, 12 দুগুণা 24, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে যাবে আমরা ভাগ করে যেতে থাকবো। আবার 2 দিয়ে যায়, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। তাহলে এখন এই যে আমাদের এই সংখ্যাগুলো, এগুলোর গুণফলই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এগুলো আমরা সবাই জানি। তারপরে একটু আলোচনা করে দিলাম। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 3 16 48। তার মানে আমাদের লসাগুটা আমরা পেলাম হচ্ছে 48। এখন এই লসাগুকে আমরা এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে 24 দিয়ে 48কে ভাগ করলে আমরা পাবো ভাগফল 2। 24 দুগুণা 48। এখন এই যে ভাগফল 2 পেয়েছি, এটা এখন আমরা লবের সাথে গুণ করে দিব। তাহলে লব আছে 1, তাহলে 2 একে 2 যোগ, এবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এই যে লসাগু 48 পেয়েছি, ভাগ করলে পাবো কত? 3 16 48। তাহলে এই যে ভাগফল 3, এটা লবের সাথে যদি আমরা গুণ করে দিই, লব আছে 1, তাহলে 3 একে 3, তাহলে এত অংশ কাজ। তাহলে এখন আমরা যোগ করে দুইজনে একত্রে একদিনে করতে পারে হচ্ছে 48 ভাগের 5 অংশ কাজ। এই যে কথাটুকু আমরা এ পাশে লিখে রাখলাম, এত অংশ কাজ। তাহলে এই যে আমরা দুইজনের একদিনের হিসাবটা বের করে ফেললাম। 48 ভাগের 5 অংশ তারা দুইজনে করতে পারে কয়দিনে? একদিনে করতে পারে। রতন এবং স্বপন একত্রে একদিনে করতে পারে এত অংশ কাজ। কিন্তু আমাদের বের করাটা টার্গেটটা কী ছিল? যে কত দিনে শেষ করতে পারবে পুরো কাজটা। স্বপন ও রতন একত্রে ওই কাজটি, মানে তারা যে কাজটা এককভাবে করতে গিয়েছিল সেই পুরো কাজটা যদি এখন তারা একসাথে করতে যায় তাহলে কতদিন সময় লাগবে। তো এখানে আমাদের যেহেতু দিন সংখ্যাটা বের করতে বলা হয়েছে, আমরা জানি কি যেটা বের করতে বলে সেই শব্দটা বা সেই কথাটা আমরা ডান দিকে রেখে তারপরে লাইনটাকে সাজিয়ে লিখবো। তাহলে এখানে যেহেতু 48 ভাগের 5 অংশ হচ্ছে আমাদের করতে পারে কয়দিনে? একদিনে। তাহলে আমরা এই কথাটাকে হচ্ছে যে সাজিয়ে দিন কথাটা হচ্ছে ডান দিকে রাখবো। অর্থাৎ 48 ভাগের 5 অংশ কাজ করতে পারে একদিনে, এই কথাটুকু তো আমরা লিখতে পারি। যেহেতু 48 ভাগের 5 অংশ এই কাজটুকু হচ্ছে কি একদিনে করেছে এই কাজটুকু তারা একত্রে। তাহলে এখন পুরা বা সম্পূর্ণ কাজটা করতে কতদিন সময় লাগবে সেটাই হচ্ছে আমাদের মানে আমাদের বের করা টার্গেট। তো এখন আমরা লাইনটাকে সাজিয়ে লিখি, যে এই জায়গাটুকু মুছে দিলাম। যে স্বপন ও রতন একত্রে, স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ কাজ করে বা করতে পারে একদিনে। আমাদের কিন্তু দিন সংখ্যা বের করতে বলা হয়েছে, এই যে কত দিনে শেষ করতে পারবে। তাহলে আমরা দিন কথাটা একবারে শেষে লিখব। আর 48 ভাগের 5 অংশ এই কাজটুকু করেছে একদিনে, যেহেতু আমরা এটা যোগ করে একদিনেরটা যোগ করে পেয়েছি। এবার আমরা লিখব যে সুতরাং স্বপন ও রতন একত্রে এক বা সম্পূর্ণ কাজ, মানে পুরো কাজটা তো আমাদের একটাই। তাহলে আমরা লিখতে পারি যে এক বা সম্পূর্ণ কাজ বা অংশ সম্পূর্ণ ডট দিয়ে দেয়, যে সম্পূর্ণ অংশ কাজ শেষ করতে পারবে বেশি দিন লাগিয়ে। তাইলে এখানে একটা ব্যাপার মনে রাখতে হবে, যদি ভগ্নাংশের নিচে পূর্ণ সংখ্যা থাকে, এটা হচ্ছে ভগ্নাংশ, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। যেহেতু এখানে হর বড় লব ছোট, প্রকৃত ভগ্নাংশ যে কোনো ধরনের ভগ্নাংশের নিচে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা কি করব? এই ভগ্নাংশটাকে আমরা উল্টায়ে দিব। অর্থাৎ এই যে হর চলে যাবে এখন লবে উপরে, আর উপরে যেটা আছে সেটা চলে যাবে নিচে। যদি কখনো উপরে ভগ্নাংশ থাকে এবং নিচে 1 হয়
পূর্ণ সংখ্যা হয়, তাহলে আমরা ওই ভগ্নাংশটাকে হচ্ছে উল্টে দিব, চেঞ্জ করে ফেলবো। হর চলে যাবে লবে এবং লব চলে আসবে হচ্ছে হরের মধ্যে। আচ্ছা, আর যদি হচ্ছে যে উপরে 1 এবং নিচে ভগ্নাংশ থাকে, সাপোজ এখানে হচ্ছে আমি 1 দিলাম আর আমি এখানে তুলনা করলাম হচ্ছে যে 48/5, তাহলে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে আমার ভগ্নাংশ উল্টাবে না, অর্থাৎ এরকম হয়ে যাবে 1 × 5/48, এরকম হয়ে যাবে। অর্থাৎ উপরে 1, নিচে ভগ্নাংশ, সেখানে উল্টাবে না, যেভাবে আছে হরের জায়গায় বসবে লব, লবের সাথে বসে যাবে। আর যদি উপরে ভগ্নাংশ এবং নিচে 1 হয়, তাহলে সেক্ষেত্রে সে ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে এখন আমরা এখানে কাটাকাটি সরাসরি করতে পারবো না, যেহেতু 48কে 5 দিয়ে ভাগ করতে পারি না, তাইলে আমাদের 48/5 অংশ। তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, যেহেতু লব বড় হলে আমরা জানি ভাগ করে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হয়। তাহলে কত হবে? 5 9 45, তাহলে বিয়োগ করলে পাবো কত? 3। অর্থাৎ আমরা পাচ্ছি কত? যে 9/5 দিন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা জানলাম যে টোটাল কাজটা যদি তারা দুইজন ব্যক্তি বা তারা দুইজন যদি বন্ধু বলি যে একত্রে করতে যদি যায়, তাহলে তাদের সময়টা লাগবে হচ্ছে 9/5 দিন। তাহলে খুবই সহজ ছিল। প্রথম কথা হচ্ছে আলাদাভাবে কাজ করতে গেলে কে কত দিনে করতে পারে সেটা এখানে বলা আছে। আর আমাদের এখন বের করতে হবে যদি একত্রে পুরো কাজটা তারা করতে যায়, তাহলে সেক্ষেত্রে সময়টা কত দিন লাগবে, সেটাই হচ্ছে আমরা বের করে ফেললাম। তো আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো। তো আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো ইনশাআল্লাহ সামনে ক্রমান্বয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।